মিডিয়া ট্রায়ালের বিষয়টি হচ্ছে যে এটা আজকে থেকে নয়, আপনারা জানেন যে আরও জানুয়ারি মাস থেকেই এই ধরনের একটি মানে তৎপরতা শুরু হয় এবং তখন এটা প্রেডিক্ট করা হয়েছিল। শুরু হওয়ার প্রায় 2 সপ্তাহ আগে আমাদের কয়েকজন যারা এই সংক্রান্ত বিষয়ে কাজ করেন তারা প্রেডিক্ট করেছিলেন যে মিডিয়া ট্রায়াল শুরু হতে যাচ্ছে। পরবর্তীতে আমরা দেখলাম যে সেটিই হয়েছে। এখানে লক্ষ্য করতে হবে যে বিগত দিনে মিডিয়ার ভূমিকা এবং মিডিয়ার মালিকরা কারা ছিলেন, কারা মিডিয়ার মালিকানা পেয়েছেন, খুনি হাসিনার আমলে কাদেরকে মিডিয়ার মালিকানা দেওয়া হয়েছে, তারা কি ভূমিকা পালন করেছে, তাদের বক্তব্য শেষ দিন পর্যন্ত কি ছিল, এমনকি 3 তারিখেও তারা কি ধরনের বক্তব্য দিয়েছে। অতএব মিডিয়া ট্রায়ালের মুখোমুখি যে আমরা হচ্ছি এটা অস্বাভাবিক কোনো ঘটনা নয়, কারণ সব জায়গাতেই কিন্তু তারা রয়ে গিয়েছে। তাদেরকে কিন্তু এখনও সেইভাবে শুদ্ধি অভিযান বা যেটি বলেন আপনি, যার মাধ্যমে এরকম সাংবাদিকতা, যেটিকে হলুদ সাংবাদিকতা বলা যায় বা একপাক্ষিক সাংবাদিকতা, সেটি কিন্তু নিরসন করা যায় নাই, তারা রয়ে গিয়েছে। বিশেষ করে যারা অনলাইন প্ল্যাটফর্ম, ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করেন, মানে যে আমাদের মেইন স্ট্রিম যে মিডিয়া গণমাধ্যম সেগুলার যে অনলাইন প্ল্যাটফর্ম, সেখানে কিন্তু এখনও আমরা জানতে পাই যে বিগত দিনে যারা ছিলেন তারাই রয়ে গিয়েছেন। এবং যেহেতু সোশ্যাল মিডিয়া এখন একটি বড় মাধ্যম, সেখানে ফটো কার্ডের মাধ্যমে বিভিন্ন বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে আমাদেরকে বিএনপিকে মিডিয়া ট্রায়ালের মুখোমুখি করা হচ্ছে। এমন ঘটনা আমি অনেক দেখেছি। বিএনপি নেতা ছাগল চুরি করলেন, বিএনপি নেতা দোকান লুট করলেন, কিন্তু লিঙ্কে ক্লিক করে গিয়ে আর পাওয়া যাচ্ছে না যে সেই বিএনপি নেতাটিকে কোন গ্রামের কোন ইউনিয়নের কোনো এক ব্যক্তি, তাকে বানিয়ে দেওয়া হয়েছে বিএনপি নেতা, কিন্তু জিনিসটা সার্কুলেট হচ্ছে। আর মিডিয়ার আরেকটা অংশ আমাকে তারা বুকে আগলে রেখেছে, তারা সব সময় আমাকে প্রোটেকশন দিয়েছে এবং তারা সত্যটি তুলে ধরার চেষ্টা করেছে। যখনই আমি তাদেরকে ডেকেছি তখনই আমি তাদেরকে পাশে পেয়েছি, এটিও আমার স্বীকার করে নিতে হবে।